সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে, কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটা মোটিভেটেড হই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে। তো গোপালকে সেবাতে বসিয়ে রেখে এখানে চলে এলাম ফুল তুলতে, যেটা আমার প্রতিদিনের কাজ। ঘুম থেকে উঠেই নিজের গা হাত পা ধুয়ে একদম বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর গোপালের সেবাতে লেগে যাই। তো গোপালের সেবা দিয়ে যখন দিনটা শুরু করি, দিনটা থাকে অপূর্ব সুন্দর মিষ্টি। আর কি বলবো, গোপালের সেবা দিয়ে প্রত্যেকটা দিন শুরু করি, তার জন্যই প্রত্যেকটা দিন আমার গোপালের দয়াতেই হয়তোবা খুব ভালো যায়। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যখন মিষ্টি গোপালের মুখটা দেখি না, তখন নিজের মনটায় অনেকটা আনন্দে ভরে যায়। আর এখানে ফুল তুলতে তুলতে হঠাৎ একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে এই দেখো শিউলি ফুটেছে আমার গাছে। আর এই গাছটাতে প্রায় সারা বছরই একটা দুটো করে শিউলি ফুটে। তো সেটা দেখে খুব খুশি হয়ে গেলাম, যেহেতু গোপাল গন্ধযুক্ত ফুল খুব পছন্দ করে, তো দেওয়া যাবে আজকে গোপালকে। আর এখানে চা নিয়ে চলে আসলাম, বর বউ দুজনার জন্য 2 কাপ চা। আর চা খেতে খেতে অনেকটা সময় কাটাবো, এটা হচ্ছে নিজেদের সময়। আর নিজেরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, কারণ যেহেতু এখন সংসার করতে করতে এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছি যেখানে চাইলেও নিজেরা সময় কাটাতে পারি না। সময় থাকলেও সেটা মনে হয় না সংসারকেই দেব সেই সময়টা, তখন চাইলেও নিজের জন্য সময় বের করা যায় না, তাই না? সংসার বললামই তো, সংসারের এমন একটা পর্যায়ে চলে এসেছি চাইলেও আমরা নিজেদের জন্য নিজেরা সময় বের করতে পারি না। তার জন্য ওই সকালের চাটাই হচ্ছে আমাদের সময়, যেটা আমরা দুজনা একসাথে খাই। হয়তো বা এই 5 মিনিট, এই 10 মিনিট নিজেদের মধ্যে একটু আলাপ, একটু আলোচনা, এতে কি হয়, ভালোবাসা, বিশ্বাস, ভরসা সবটাই বাড়ে। আর এটাই হচ্ছে নিজেদের বন্ডিংটাকে ভালো রাখার একটা গোপন তথ্য, যেটা আমি মনে করি। আর মেয়ের যেহেতু আজকে সানডে, তার জন্য মেয়ের এসেছে আর্টের টিচার, তো সে বসে বসে পড়াশোনা করছে, আর্টের টিচারের কাছে আর্ট করছে। আর আমরা এখানে চাটা খেয়ে নিচ্ছি, তারপর মেয়ের পছন্দ মতো কিছু একটা জিনিস বানিয়ে দেব। জানি না আজকে আবার কি খাওয়ার জন্য বায়না করবে, যেহেতু সানডে ম্যাগি ঠেগি যদি বলে আবার কি জানি। তো বলেছে তো ম্যাগি এখন থেকে আর খাবে না, নাকি ও বলেছে ও ফেটি হয়ে যাচ্ছে, তার জন্য আর ম্যাগি খাবে না। বাচ্চাদের কথা কি বলবো জানো না তো। তো চাটা খাচ্ছি আর মনে মনে ভাবছি যে ও তো আজকে বাড়িতে যাবে, মানে আমার হাজব্যান্ড আজকে ওর গ্রামের বাড়িতে যাবে, তো আমরা কি খাবো সেটাই ভাবছি। কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা তো জানোই যে সময় বড়মশাই বাড়িতে থাকে না, তখন চুটুর পুটুর অনেক কিছুই আমি বানিয়ে খাই। কিন্তু কালকে যে বাঁধাকপি খেয়েছি, তার কারণে আজকে একটা কিছু খেতে ভালো লাগছে না। তো আজকে ডাল ভাজার উপরেই থাকবো। আর এখানে ওর বাবা চলেও গেছে বাড়িতে, ও টিচারও চলে গেছে। আর দেখাচ্ছে যে ও নিজে নিজে এটা ড্রয়িং করেছে, আর ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, সেটাকে আমিও একটু এনকারেজ করি। আর অনেক সময় ড্রয়িং করে কম, ছড়ায় বেশি, তাতেও আমি কিছু বলি না। তো মেয়ের মর্জি হয়েছে, ও নাকি খাবে ওটস। তো মশলা ওটসটা আমি ওকে বানিয়ে দিচ্ছি, দিয়ে ওকে ওটসটা বানিয়ে দিয়ে আমি সোজা চলে যাব ছাদে। কারণ ছাদের গাছগুলোতে আজকে অনেকটা দিন হয়েছে জল দেওয়া হয় না। পৌষ সংক্রান্তির আগের দিন জল দিয়েছিলাম, আর জল দিইনি। তো এই যে এটাকে দিয়ে দিলাম। এবার বললাম তুই খেয়ে নে, আমি দেখছি ছাদে গিয়ে একটু জলটা দিয়ে আসছি, তুই কি যাবি? বলছে না, যাব না। তো ছাদে জল দিতে এলাম আর দেখছি গাছগুলো একদম শুকিয়ে আছে, মাটি একদম শুকিয়ে আছে, দেখতে পাচ্ছ? একদম অবস্থা খারাপ হয়ে আছে। রোদটাও উঠছে আস্তে আস্তে করে। যাক, রোদ উঠলে তো কাজের এনার্জিটা অনেকটাই বাড়ে, তাই না? বড় চলে গেছে বাড়িতে, গিয়ে ফোন করেছে যে হ্যাঁ আমি এসে পড়েছি। আর এতটা ঠান্ডা, বাইক স্কুটি নিয়ে যায় ভালোও লাগে না, কিন্তু প্রত্যেক দিন তো আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই না? শুধু শুধু গাড়ি নিয়ে গিয়ে কী করবে বলো? আর এই যে এখানে এবার ঘর একদম ঝাড়াঝাড়ি, ডাস্টিং ফাস্টিং করে এবার দেখো ঘরটা মুছতে চলে আসলাম, যেটা প্রতিদিনের কাজ। বরমশাই সব সময় বলে যে যেদিন ভালো লাগে না সেদিন করবে না, যেদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে সেদিন এই কাজটা না করলেও হয়, ঠাকুরের জায়গাটা মুছে পুজো দিয়ে দেবে। কিন্তু ওই যে
আমার মন মানে না প্রত্যেক দিনের কাজ, সেটা ঘর মোছার মধ্যে হয়েছে, প্রত্যেক দিনের কাজের মধ্যে পড়ে, তার জন্য এটা আমার করতেই হবে। আর এটা করা এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঘর যদি না মুছি একদিন আমার ভালোই লাগে না। তো এই হচ্ছে ঘটনা। আর রান্না তো বললামই, ভাজাভুজি আজকে করব, বিন ভাজা করব, আর সরপুঁটি মাছ আছে সেটাকে ভাজা করব, আর ডাল করব, আর একটু ধনেপাতা বাটা করব। ভুলেই গেছিলাম এই খাওয়াটার কথা। সেদিন এক দিদিভাইয়ের ভিডিও দেখতে দেখতে দেখছি ধনেপাতা ভিডিও, মানে ধনেপাতা বাটার রেসিপি। তো ধনেপাতা বাটার রেসিপিটা দেখে আমারও খেতে খুব ইচ্ছে করলো। তো ওর পাপা তো এসব খায় না, আমি আমার নিজের জন্যই ধনেপাতা বাটা বানিয়ে নেব। তো এই দেখো ধনেপাতা বাটা করেও নিলাম, কাঁচা লঙ্কার রসুন বাটা দিয়ে এটাকে ধনেপাতাটাকে বেটে নিয়েছি। খুব ভালো লাগে আমার এটা খেতে। আর বিনও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, বিন ভাজাটা হলে ডালটা ফোড়ন দিয়ে দেব, তো আমার রান্না শেষ হয়ে যাবে। তো কাজের ফাঁকে মেয়ে আবার আসলো, বলছে মা দেখাও দেখো আমি কি করছি। তো এই দেখো সবগুলো চককে গুঁড়ো করে নিয়ে এসেছে, এসে এটাকে টেনে বানিয়েছে রেইনবো। ও খুব ক্রিয়েটিভিটি পছন্দ করে, মানে কিছু কিছু একটা মানে ক্রিয়েট করতে চেষ্টা করে, এগুলো টিভিতে দেখে। আর এসে এই যে এবার এই ঘরটাও নোংরা করবে, আর ওই ঘরের তো অবস্থা আমি জানি, অবস্থা একদম কাহিল হয়ে আছে, কিন্তু তাও কিছু বলি না, যাক করুক, বাচ্চা মানুষই তো। তো এদিকে দেখো সব কাজ শেষ করা হয়ে গেছে, রান্নাঘরের বাসনপত্র মাঝামাঝি শেষ, একদম ঘরটা মুছেও নিলাম, আর যথারীতি ফ্যানটাও চালিয়ে দিয়েছি, না হলে ঘরটা শুকোবে না। আর এদিকে দেখো মেয়ের চুলটা শুকিয়ে দিতে বসলাম, আর আজকে মেয়েটাকে শ্যাম্পু করে দিয়েছি। প্রত্যেক দিন ওর চুলে আমি জল দেওয়ার চেষ্টা করি, না হলে ও ঘুমোতেই চায় না, এমন অবস্থা মেয়েটার মাথায় একটু হলেও জল দিতে হবে, না হলে ঘুমোতে চায় না। আর এই যে চুলটা তো সে কিছুতেই শুকাতে দেয় না, বলে এমনিতে গামছা বেঁধে তাও শুকিয়ে যাবে। আর এটা করে করে জানো তো সর্দি ধরিয়ে দিয়েছে। তো আজকে একটু আদর করে বলছি, আদর করে মানে কথা বলে 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 ওকে এবার চুলটা শুকিয়ে দিলাম, না হলে চুলে জল থাকলে সর্দি কাশিটা আরও বাড়ার সম্ভাবনা থাকে, তাই না? তো এই দেখো এই বাচ্চাটার জন্য ছাদে ভাতটা মেখে নিয়ে এলাম, কারণ কিছুদিন ধরে ও আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে, ভাত খেতে চাইছে না, তার জন্য ওর জন্য ছাদেই নিয়ে এসেছি ভাতটা মেখে। তো এবার এটাকে খাইয়ে দেব, আর এটাকে খাওয়াতে খাওয়াতে আমারও ইচ্ছে করলো যে ছাদে বসে খাবো, কারণ আগে যখন আমরা ছোট ছিলাম ঠাকুমা আমি, মানে আমার ঠাকুমা আমি, তারপর আমার জ্যাঠাতো বোন, সবাই মিলে ছাদে বসে ভাত খেতাম, খুব ভালো আরে সরি, আমাদের বাড়িতে তো ছাদ নেই, মানে রোদে বসে ভাত খেতাম, খুব ভালো লাগতো আমাদের এই রোদে বসে ভাত খাওয়াটা। আর তখন অনেকগুলো খেতেও পারতাম, অনেকগুলো জিনিস মা রান্না করে দিত গরম গরম, বড়া ঠরা, তো এইগুলো তো সকালেই খেতে হয়, তাই না? আর মা গরম গরম ডাল বড়া অনেক কিছু করে দিত। আর মেয়ে বলছে মা এটা কি করেছো গ্রিন গ্রিন, এটা দিয়ে খেয়ে আমাকে একটু দেখাও তো কীরকম লাগছে। তো যথারীতি ওকে দেখাচ্ছি যে দেখ কীরকম লাগছে, তুই খাবি না কি? বলছে না না আমি এসব খাই না, তুমি খাও। তো ওকে একটা গাল দিয়েছিলাম, বলছে হ্যাঁ এতটা ঝাল কেন দিয়েছো। আর এই যে এটা হচ্ছে খাওয়া দাওয়ার অনেকটা পরে, ডাকতে ডাকতে সে নিচে যাচ্ছে না, দেখো চকের গুঁড়ো করে সেইগুলা নাকে মুখে লাগিয়ে কি করছে দেখো, মানে কি কি বলবো, তাকে যদি একবার ছাদে নিয়ে আসা যায় সে আর নিচে যেতে চায় না। তো এভাবেই মেয়েটাকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায়। আর বললামই তো সংসারের কাজের চাপে নিজেকে যে কোথায় হারিয়ে ফেলেছি সেটাই জানি না। কারণ যতই দিন বদলাক, সময় বদলাক, যতই মানে যা বদলাক, কিন্তু আমাদের কাজের কোনো বদল নেই, তাই না? সেই গতিতে যে কাজ চলছে সেই গতিতেই চলছে, সেই গতিতেই চলবে। আর এখানে কিছুটা রসুন কেটে রেখে দিলাম, কালকে দেখি একটু চিকেন করার ইচ্ছা আছে, মেয়েটা অনেক দিন ধরে চিকেন করছে। আর দেখো এদিকে করে নিলাম ফুলকপির পকোড়া, আর করে নিলাম ভাত, আর দুপুরের ডাল আছে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমি ধনেপাতার ভর্তাটা দিয়েই খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওতে যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, আর সবাইকে ভালো রেখো। টাটা।